আমি এখন জাস্ট পরিস্থিতিটা দেখছি। আমি একটু দূরে আছি সব কিছু থেকে। আমার আর আমি যে দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সেই দলের কর্মকাণ্ড এখনও আমি আমি এটা খুব কেয়ারফুলি দেখি এবং তাদেরকে উৎসাহ দিই। তারা খুব ভালো কাজ করছে। তাছাড়া আমি এখন আর বিশেষ কিছু মানে রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে আমি জড়িত না। কর্মকাণ্ডে জড়িত না বলেছেন, তাহলে কি আসলে আপনার ভক্তকুল বা দেশবাসী কিনে ধরতে পারে কিনা যে আপনার রাজনৈতিক কেরিয়ার শেষ বা আবার ফিরবেন? বেঁচে থাকলে কখনো কিন্তু জিনিস শেষ হয় না। আমি একটা আমি বলেছি আমি এই দেশে ফেরত এসেছি একটা সুযোগ খোঁজার জন্যে, দেশের সেবা করার জন্যে, কাজ করার জন্যে, দেশের জন্যে। এটা আসতে পারে, এই মুহূর্তে নাই, হয়তো বছর দেড়েক পরে পরিস্থিতি পাল্টে যাবে, তখন আমি দেখব কি করা যায়। সো এটা একটা সুযোগের উপরে। ১.৫ বছর পর কি আপনি নতুন দল গঠন করবেন নাকি গণ অধিকার পরিষদের একটা? এই ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি, সেটা পরিস্থিতি এগুলো অনেক সময় আগের থেকে একটা জিনিস দেখা যায় না। পরিস্থিতি কীরকম দাঁড়াবে ১.৫ বছর পরে এটা বলা খুব কঠিন। একটা অনেক কিছু ঘটে যেতে পারে এই ১.৫ বছরে। অর্থনীতির টোটাল কোল্যাপস একটা হতে পারে এবং তার থেকে এই সংকটের ফলে আওয়ামী লীগ পতন হতে পারে, তারপরে কি আসবে আমরা তো বলতে পারি না। সো আমরা পরিস্থিতিতে দেখি তারপরে এমনি সিদ্ধান্ত নেব। নির্বাচনের খুব কাছাকাছি সময় বা একটা সংকটময় সময় আপনি রাজনীতি থেকে সরে গেলেন, ব্যাপারটা আসলে কেমন? নির্বাচনের সময় না, নির্বাচনের পরে আম, আমার মনে হচ্ছে এই মুহূর্তে খুব বেশি কিছু হবে না এবং জনগণের মধ্যে একটা আশা ছিল যে বিদেশি একটা শক্তি আমেরিকা বাংলাদেশের জনগণেরকে বাঁচাবে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশিদেরকে বাঁচাতে হবে, এই সত্যটা বেশিরভাগ লোকে এটা ভুলে গেছে। এটা বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে। এখন আমেরিকানরা বা ইউরোপিয়ানরা তারা আমাদের গণতন্ত্রের পক্ষে তারা কাজ করবে, কিন্তু আমাদের লড়াই তারা কেউ করবে না এবং এটাই মেইন সমস্যা। সো এই মুহূর্তে আমি কোনো বিরাট কোনো আমাদের গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে খুব অগ্রসর হবে, আমি এটার কোনো লক্ষণ দেখি না বলে আমি মনে করি একটা একটা গ্যাপ দেওয়া দরকার। আর আমি বাইরে আমার কনসালটেন্সি চাকরিও আমি করব কিছুদিন, এটার জন্য আমি সরে আসছি। আচ্ছা, অনেকে বলছেন মার্কিনী সিগন্যালে আপনি পদত্যাগ করেছেন রাজনীতি থেকে, এটা কতটা সত্য বা কি? না, এই ধরনের কোনো সিগন্যাল আমি পাইনি। আমি কারো এরকম সিগন্যাল চলি না, আমার সিদ্ধান্ত আমি নিয়েছি। মার্কিনী সিগন্যালে সরে আসাটা এটা এটাতে লোকে কি এটাতে আশান্বিত হয়েছে যে অন্য কিছু ঘটতে যাচ্ছে, আমি জানি না, কিন্তু না, এই ধরনের কোনো কথা না। আমি আমার নিজের সিদ্ধান্তটা নিয়েছি অনেক কিছু মিলে। আমার মানে চাকরি করা দরকার এখন। আমার যে সঞ্চয় ছিল আইএমএফে চাকরি করে প্রায় শেষ, তো আমি বাইরে কিছুদিন কাজ করে আবার কিছু সঞ্চয় নিয়ে দেশে ফেরত আসবো, আবার দেশেই থাকবো। এমনিতে এই সিদ্ধান্তটা কি আপনি মানে এই সময়ে সচেতনভাবে সঠিক মনে করেন নাকি আত্মঘাতী সিদ্ধান্ত দেশের স্বার্থে বা নিজের স্বার্থে? দেশের স্বার্থে তো সব কিছুই, আমি দেশে ফেরত আসছি দেশের স্বার্থে, কিন্তু নিজে তো বেঁচে থাকতে হবে, ঘর সংসার চালাতে হবে। তো সব কিছু মিলে এই সিদ্ধান্তটা আমি মনে করি এই টাইমে ঠিক সিদ্ধান্ত ছিল।